করেন, তাকে দ্বীনের জ্ঞান অর্জনের সুযোগ দেন। কথাটা মিথ্যা না সত্য? এই থেকে প্রমাণিত হয়েছে আপনাগরে আল্লাহ ভালোবাসেন, এর ভিতরে কোনো সন্দেহ। ধান ক্ষেতের ভেতরে সবগুলা ধান গোলার ভেতরে ওঠে না, ওঠে নাকি? কিছু ধান গোলায় ওঠে, কিছু জমিনে পোকামাকড়ে খায়, কিছু আবার ওই যে ঝাড়ু দেওয়ার পরে যেগুলা পরে সেগুলাকে পুড়ে ছাই বানিয়ে আবার জমিনে দেয়। ঠিক কিনা কন? মানুষের ভিতরে সবাই কিন্তু মানুষ, মানের গতিতে মানের অবস্থায় সবাই কিন্তু এক মানের নয়। ঠিক না? ঠিক কিনা? বেশি লম্বা করব না, যেহেতু আমি ছোট মানুষ, সময় কম। আজকের এই ময়দানে যারা আছেন সকলেই বিবিএফি। আমার ডানে শ্রদ্ধাভাজন অনেক ওলামাই কেরাম, বিশেষ করে ফেনী মহিপালের সুনামধন্য ব্যবসায়ী আমার প্রিয় ভাই জিয়াউদ্দিন, জিয়া ভাই সহ অনেক ব্যক্তিবর্গ আপনারা আছেন। এখানে যারা বসা আছেন আমার সে অনেক সিনিয়র এলেমে আমলে অনেকেই সামনে বসা আছেন। কাজেই সবার চেয়ে অযোগ্য এবং কি এলেম কালামে মিলায়া ঝুলায়া সব দিক দিয়ে আমার কম, আমার সময়ও কম। যা পেয়েছিলাম কিছু আবার ফি সাবিলিল্লাহ করে দিলাম, ওনারা অনুষ্ঠান করেছেন। এখানে আমার কোনো আবার আপত্তি নেই, আমি খুশি হয়েছি। কারণ প্রতিটা শ্রেণী বিন্যাস করে প্রতিটা শ্রেণীর মানুষকে ওই পর্যায়ে যাওয়ার পরে তাদেরকে একটু সম্মান প্রদর্শন করা দরকার। কি বলেন, ঠিক কিনা? উৎসাহ যদি মানুষ পায়, কাজের ভিতরে স্পিড বাড়ে, এজন্য উৎসাহ দেওয়া দরকার। আমরা যে এই যে একটু কালেকশন করি আপনাকে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আমরা লিল্লাহি তাকবীর বলি, মাশাআল্লাহ বলি, এগুলা বলার মূল কারণ হচ্ছে পাশে যদি কোনো বখিল ফ্যাক্টরির মাল থাকে ওর কাছে একটু অনুপ্রেরণা সৃষ্টি হবে। ঠিক কিনা কন? কারণ চিন্তা করবে আমার পাশে গতকালকেও দেখলাম হে মোটামুটি কিছু ধান টান বিক্রি করে কিছু টাকা, হ্যাঁ যদি 1000 দেয়, আমি কি হাসছে স্বাস্থ্যে সুন্দরে লম্বাই কম নাকি? আমার বাড়িতে দালান আছে, ওর বাড়ি কি দালান আছে, আমি কেমনে না দিই? এই দানের একটু স্পিড বাড়ানোর জন্য আমরা একটু মাশাআল্লাহ মারহাবা বলি। এজন্য প্রতিটা ক্ষেত্রে সম্মান প্রদর্শন করা দরকার। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একখানা আয়াত পড়েছি, নবীজির হাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসের সমন্বয়ে সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? নবীজির হাদিস, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের এই আয়াতে আল্লাহ বলেন কুল্লু নাফসিন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুক দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। কোন কোন মুফাসসিরে বলেছেন 80,000 সৃষ্টি দুনিয়ার জমিনে করেছেন। এই 18,000 মাখলুকের মধ্য হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই সৃষ্টিকুলের মধ্য হতে আমি আল্লাহ তাআলা যাদেরকে জান দিয়া সৃষ্টি করেছি, যাদেরকে জীবন নামক দৌলত দিয়েছি, এই জানওয়ালা প্রতিটা প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। এই দুনিয়ায় যতগুলা কাজ কর্ম করার জন্য আপনি সিদ্ধান্তে উপনীত হবেন, আপনি পরামর্শে বৈঠকে যখন বসবেন, এক একজন এক এক প্রকারের পরামর্শ দেবেন, কিন্তু চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু সময় আপনাকে অপেক্ষা করা লাগে কি লাগে না? এই দুনিয়ার জমিনে আল্লাহ এমন একটি বিধান, এমন একটি নিয়ম, এমন একটি পদ্ধতি রেখেছেন যার নাম হলো মরণ। এই মরণের ব্যাপারে হিন্দুকে জিজ্ঞাসা করবেন, একমত পোষণ করবে।
খ্রিস্টানকে জিজ্ঞাসা করবেন, একমত পোষণ করবে, নাস্তিককে জিজ্ঞাসা করবেন, একমত পোষণ করবে, মুসলমানকে জিজ্ঞাসা করবেন, একমত পোষণ করবে। মুসলমান যুবককে বলেন, বৃদ্ধকে বলেন, যাকেই বলেন না কেন, ও ভাই তোমার তো দুনিয়ায় আগমন হয়েছে, এর থেকে বিদায় নেওয়া লাগবে। সমস্বরে এক বাক্যে সবাই বলবে মরণ লাগবে, ঠিক কিনা? মুসলমান, মরণ লাগবে ঠিক। তাফসীর বিদ্বান লিখেছেন মরণ লাগবে সত্য। এই মরার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, কোনো মতবিরোধ নাই, সবার ঐকমত পোষণ করা হয়েছে, সবাইকে মরা লাগবে। তবে মুসলমান, মরা তো লাগবে। হাদিস শরীফের ভিতরে এসেছে মরব ঠিক, তবে মরণের ধরন কিন্তু একটা হবে না। এই মরণের ধরন কিন্তু একটা হবে না। মরব ঠিক, এটা এক কথা এক বাক্যে সকলে আমরা স্লোগান দিয়ে বলবো, তবে মরণটা এক হবে না, মরণটা এক ধরন হবে না। মরণের থিওরি, পদ্ধতি, নিয়ম শৃঙ্খলা এক হবে না। ও মুসলমান, মরণটা হবে দুই ধরনের। নবীজির হাদিস প্রমাণ করেন তামাম দুনিয়ার জমিনে সৃষ্টিকুলের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ। এই মানুষগুলাকে দুইটা ভাগে বিভক্ত করা হয়। এক সম্প্রদায়কে বলা হয় কাফের, যারা স্রষ্টাকে অস্বীকার করে, এদেরকে বলা হয় কাফের সম্প্রদায়। আবার আরেকটা জনগোষ্ঠীকে বলা হয় মুমিন। আল্লাহ বলেন কাফিরের নামকরণে সূরা কোরআনে নাজিল হয়েছে, আবার মুমিনের নামকরণে সূরাও কোরআনে নাজিল হয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে বান্দা, এই দুইটা জনগোষ্ঠীর মধ্যে হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই জনগোষ্ঠীগুলার মরণ হবে, কাফিরের মরণ হবে, মুসলমান ইমানদারেরও মরণ হবে। তবে কাফিরের মরণ হবে, এই কাফিরের মরার পর এদের ঠিকানা হবে, আল্লাহ বলেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এরা মরবে, সাথে সাথে জাহান্নামে যাবে, আর কোনোদিন কোশ্চিনকালেও ওই জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে না। আবার মুমিন নামকরণ করা হলো একটা জনগোষ্ঠীকে। মুফাসসিরিন কিরাম বলেন এই মুমিন গুলা আবার দুই প্রকার। এক প্রকার জনগোষ্ঠী হলো নেককার মুমিন, আরেক গোষ্ঠীর নাম হলো বদকার। এরা নেক আমল করনেওয়ালা, এরা বদ আমল করনেওয়ালা। যারা নেক আমল করনেওয়ালা কাফির সম্প্রদায় সরাসরি জাহান্নামে ট্রান্সফার হলো, আর মুমিন সম্প্রদায় বিনা হিসেবে জান্নাতে ঢুকবে। আবার মুমিনের ভিতরে দ্বিতীয় প্রকার যারা আছে বদকার, এরা নামাজ পড়েছে, রোজাও রেখেছে, হজও করেছে, যাকাতও দিয়েছে, এরা ইসলামের বিধিবিধানগুলা মেনেছে, কিন্তু প্রতিটা বিধানকে পরিপূর্ণতার সাথে আদায় করে নাই। একটুখানি ইবাদত করেছে, একটুখানি দাসত্ব করেছে, গোলামি করেছে। আমার নবীকে আইডল কোন জায়গায় মেনেছে, আবার কোন জায়গায় ছেড়েছে। কোন জায়গায় নবীকে লিডার মেনেছে, আবার কিছু জায়গায় গিয়ে নবীকে একটু মাইনাস করেছে। কিছু জায়গায় কোরআনকে ক্যাটালগ মেনেছে, কিছু জায়গায় আবার পশ্চিমাদের সংস্কৃতিকে ক্যাটালগ মেনেছে। ও মুসলমান, এই মানের মানুষগুলোও কিন্তু মুমিন, তবে তারা হলেন বদকার, এদের ঠিকানা হবে জাহান্নাম। ও মুসলমান, জাহান্নামের জনগোষ্ঠী যাবে, বেঈমান যাবে, আবার মুসলমানের ভিতরে দুর্বল যারা তারা যাবে। কিন্তু স্মরণ রাখা লাগবে, মুসলমান, জাহান্নামে দুইটা জনগোষ্ঠী গেল। একটা জনগোষ্ঠী আজীবন থাকবে, কোনোদিন বের হবে না। আর একটা জনগোষ্ঠী কিছুদিন তার শাস্তিগুলা পাওয়ার পর আবার সেখান থেকে নিষ্কৃতি পাবে, সেখান থেকে বের হবে। মুসলমান, তাফসীর বিদগণ লিখেছে জাহান্নামীদের ধরন আবার দুই প্রকার। এক প্রকারের জাহান্নামী হলো তারা আল্লাহর একাত্মবাদকে অস্বীকার করে, যারা মুসলমান নবীকে শেষ নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী মানে না, যারা কোরআনকে ক্যাটালগ মানে না, যারা ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান মানে না, যারা ইসলামের সুশীতল ছায়াতলে থাকতে চায় না, যারা আমার নবীকে আইডল মানে না, যারা আমার নবীকে পথ প্রদর্শক মানে না, যারা কোরআনকে পূর্ণ জীবন বিধানের একটা গাইডলাইন মানে না, যারা এই জনগোষ্ঠীগুলা
জাহান্নামে জ্বলবে জ্বলবে, এদেরকে বলা হয় কাফের। এরা আজীবন জাহান্নামে থাকবে। আরেকটা